হুট করে কোনো একটা অ্যাপস আপনি গুগল প্লে স্টোর থেকে বলেন আর গুগল ক্রোম ব্রাউজার থেকে বলেন কোনো একটা থার্ড পার্টি অ্যাপস আপনি ইনস্টল করেছেন। এখন পরবর্তীতে ভাবলেন যেহেতু অ্যাপসটা আমার দরকার নেই, অ্যাপটা আমি আনইনস্টল করে দেই। বাট আনইনস্টল করে দিলেও কিন্তু আপনার ফোনের সাথে আপনার জিমেইলের সাথে কিন্তু ওই অ্যাপস বা গেমসটার সাথে একটা কানেকশন থেকে যায়। এখন আপনি যদি প্রপার ওয়েতে ওই অ্যাপটা আনইনস্টল না করেন তাহলে কিন্তু আপনার পরবর্তীতে আপনার জিমেইলের যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু তারা হাতিয়ে নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। এখন আপনি প্রপার ওয়েতে কিভাবে ওই অ্যাপস বা গেমটা আনইনস্টল করবেন। অনেক সময় দেখা যায় আমরা জিমেইল দিয়ে কোনো একটা অ্যাপ আমরা লগ ইন করি। এখন যদি এই জিমেইল দিয়ে লগ ইন করেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনি বিপদে পড়তে পারেন। আপনার ফটোস, ভিডিও, টেক্সট অথবা আরও ব্যক্তিগত কিছু তথ্য তারা কিন্তু হাতিয়ে নিয়ে আপনাকে বিপদে ফেলতে পারে। এখন আপনি যে অ্যাপসগুলো জিমেইল দিয়ে লগ ইন করেছিলেন সেগুলো কিভাবে আবার ডিসকানেক্ট করবেন ওই অ্যাপটা থেকে, আজকের ভিডিওতে আমি সেটাই দেখাবো। বাট মূল ভিডিওতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন দর্শক থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। এবং যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক করে দেবেন। তো বন্ধুরা সরাসরি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে। তো সেটিংস অপশনে যাওয়ার পরে একটু নিচে আসবেন, এখান থেকে খুঁজে পাবেন গুগল। সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে অল সার্ভিসেস নামে একটা অপশন, সো এখানে ক্লিক করবেন। এরপরে কানেক্টেড অ্যাপস, এখানে ক্লিক করবেন। এরপরে একটু অপেক্ষা করতে হবে। সো এখানে ক্লিক করার পর একটু নিচে দেখবেন যে আপনি যে জিমেইল দিয়ে যে অ্যাপসগুলো লগ ইন করেছেন, তো কোনো একটা অ্যাপস যদি মনে হয় যে এই অ্যাপটা আমার ইনস্টল করা নাই অথবা এই অ্যাপটা আমার ফোনে নাই, তো জাস্ট আমি সাপোজ উদাহরণস্বরূপ এই যে দেখতে পাচ্ছেন ক্যানভা, এই অ্যাপটা কিন্তু আমার ফোনে নাই। তো আমি এই অ্যাপটা কিন্তু আমার জিমেইল থেকে যেহেতু লগ ইন করা আছে, জিমেইল দিয়ে লগ ইন করেছিলাম, তো এই অ্যাপটা আমি আমার জিমেইল থেকে ডিসকানেক্ট করে দেবো। তো এর জন্য এখানে ক্লিক করতে হবে। একটু নিচে দেখতে পাবেন সি ডিটেলস নামে একটা অপশন, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে একটা অপশন আসবে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে কনফার্ম নামে একটা অপশন, সো এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমার জিমেইল থেকে অর্থাৎ ওই অ্যাপটা ডিসকানেক্ট হয়ে যাবে। এখন আসি কোনো একটা অ্যাপ আমরা ইনস্টল করেছি বাট পরবর্তীতে সেটা আনইনস্টল করে দিছি, বাট প্রপার ওয়েতে কিন্তু আমাদের আনইনস্টল হয় নাই। এখন প্রপার ওয়েতে আপনি ওই অ্যাপটা আনইনস্টল করে দেওয়ার জন্য সরাসরি চলে যাবেন আপনার গুগল প্লে স্টোরে। সো গুগল প্লে স্টোরে যাওয়ার পরে ডান পাশে দেখতে পাবেন থ্রি লাইন মেনু অপশন আছে, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইস, সো এখানে ক্লিক করবেন। এরপরে আবারও ম্যানেজের উপরে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন দিস ডিভাইস, মানে এই আমার এই ফোনটাতে কিন্তু এই অ্যাপগুলা ইনস্টল করা আছে। এখন যে অ্যাপগুলো আমি আনইনস্টল করেছি ওই অ্যাপগুলো খুঁজে বের করার জন্য এই যে দিস ডিভাইস এখানে ক্লিক করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নট ইনস্টল, সো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখতেই পারবেন আপনি যে ফোন, আপনার ওই ফোন থেকে আপনি যে অ্যাপসগুলো আনইনস্টল করেছেন আর ওই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে নেই, বাট এখানে দেখাচ্ছে। তো এখান থেকে জাস্ট এখানে টিক মার্ক করে দেবেন। তো এখান থেকে এই যে টিক মার্ক করে দেওয়ার পরে আপনি জাস্ট উপরে এই যে গুণন চিহ্নের মতো একটা অপশন আছে, সো এখানে ক্লিক করে কিন্তু এগুলা রিমুভ করে দিবেন। সো বন্ধুরা ডিলিট করে দিলেই কিন্তু আপনার ওই অ্যাপস বা গেমসগুলোর সাথে আপনার জিমেইলের কোনো রকমের কানেকশন থাকবে না এবং পরবর্তীতে আপনাকে বিপদে পড়তে হবে না। আর কখনোই আপনি জিমেইল দিয়ে কোনো রকমের অ্যাপস বা গেমস কখনোই লগ ইন করবেন না। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।